আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব হযরত আদম আলাইহিস সালাম ও হযরত মুসা আলাইহিস সালামের বিতর্কের ঘটনা। আশা করি ভিডিওটি ভালো লাগবে ইনশাআল্লাহ। ভিডিওটি কেহ প্রথমবার দেখে থাকলে ইসলামিক নিত্য নতুন ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কমেন্ট বক্সে লিখে যাবেন আমিন। প্রিয় শ্রোতা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আদম আলাইহিস সালাম ও হযরত মুসা আলাইহিস সালাম তাদের প্রতিপালকের কাছে বিতর্কে অবতীর্ণ হলেন। হযরত মুসা আলাইহিস সালামের উপর হযরত আদম আলাইহিস সালাম বিজয়ী হলেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনি তো সেই আদম আলাইহিস সালাম যাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপন হাতে সৃষ্টি করেছেন এবং আপনার মাঝে তিনি তার রূহ ফুঁকে দিয়েছেন। তিনি তার ফেরেশতা দ্বারা আপনাকে সিজদা করিয়েছেন এবং তার জান্নাতে আপনাকে বসবাস করতে দিয়েছেন। এরপরও আপনি আপনার ভুলের দ্বারা মানুষকে পৃথিবীতে নামিয়ে এনেছেন। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আপনি তো সেই মুসা যাকে মহান আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব ও তার কালাম সহ বিশেষ মর্যাদায় মনোনীত করেছেন এবং আপনাকে দান করেছেন ফলকসমূহ তাওরাত কিতাব, যাতে সব কিছুর বর্ণনা লিপিবদ্ধ আছে এবং একান্তে কথোপকথনের জন্য অন্যান্যকে নৈকট্য দান করেছেন। আচ্ছা, আমার সৃষ্টির কত বছর আগে মহান আল্লাহ তাআলা তাওরাত লিপিবদ্ধ করেছেন এই বলে আপনি দেখতে পেয়েছেন? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, 40 বৎসর আগে। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আপনি কি তাতে একথা পেয়েছেন আদম তার প্রতিপালকের নির্দেশ অমান্য করেছে এবং পথহারা হয়েছে? বললেন, হ্যাঁ। হযরত আদম আলাইহিস সালাম বললেন, এরপর আপনি আমাকে আমার এমন কাজের জন্য কেন তিরস্কার করেছেন যা আমাকে সৃষ্টি করার 40 বৎসর আগে মহান আল্লাহ তাআলা আমার উপর নির্ধারণ করে রেখেছেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর হযরত আদম আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের উপর বিজয়ী হলেন।